বাগেরহাটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ ও সমাবেশ। বাগেরহাট থেকে এইচ নান্টুর রিপোর্ট। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাগেরহাট জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৩ ডিসেম্বর বিকেলে বাগেরহাট জেলা বাস স্ট্যান্ডের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বাস স্ট্যান্ডে শেষ হয়। এই সময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাগেরহাট জেলা শাখার সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে বাস স্ট্যান্ডের পাশে শ্রমিক কল্যাণ ফেডারেশন বাগেরহাট জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল কাশেমের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাগেরহাট জেলা শাখার সাবেক সভাপতি ও জেলা যুব বিভাগের সভাপতি শেখ মঞ্জুরুল হক রাহাত। এ সময় প্রধান অতিথির বক্তব্যে শেখ মঞ্জুরুল হক রাহাত বলেন, বিগত 16 বছর ধরে শ্রমিকদের দিয়ে বিভিন্ন বিক্ষোভ বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল স্বৈরাচারী সরকার। শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাগেরহাট জেলা শাখা বদ্ধপরিকর। তাই আর কোনো শ্রমিক যেন অধিকার থেকে বঞ্চিত ও বৈষম্যের শিকার না হয়, সেজন্য সকল শ্রমিক সংগঠনের সমন্বয়ে একটি সমন্বিত কমিটি গঠন করার আহ্বান জানান তিনি। আমরা অনেক আন্দোলন সংগ্রাম দেখে শুধুমাত্র বাগেরহাটে নয়, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের শ্রমিকদের নিয়ে বিক্ষোভ, শ্রমিকদের নিয়ে বিশৃঙ্খলা, শ্রমিকদেরকে ব্যবহার করে ক্ষমতার সিঁড়ি বানানো অনেক ধরনের আন্দোলন আমরা দেখতে পাই। আমরা বলতে চাই, যেহেতু বাংলাদেশে বর্তমানে কোন জনগণের সরকার গঠিত নেই, এই কেয়ারটেকার সরকারের কাছে আমরা আবেদন করতে চাই, বাংলাদেশের সমস্ত শ্রমিকদের মধ্যে যদি কোন শ্রমিক নির্যাতিত হয়, অন্যায়ের শিকার হয়, যেহেতু জনগণের সরকার গঠিত নয়, আপনারা যারা সরকারিভাবে পরিচালনা করছেন সমস্ত দপ্তর, আপনাদের এই সমস্ত শ্রমিকদের অধিকার নিশ্চিত করার জন্য দায়িত্ব রয়েছে। মৌমিতা তন্নি, GVC টিভি, ঢাকা।